আগুন জ্বলবে বাংলায়, দিয়ে মঞ্চে শুভেন্দুর হুঙ্কার, দিয়ে আদায়ে নবান্ন অভিযানের ডাক বিরোধী দলনেতার। আন্দোলনকারীদের মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালেই শহীদ মিনারের মঞ্চে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন বিরোধী দলনেতা। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে এই আন্দোলন চলছে অনেক দিন ধরেই। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে নবান্ন অভিযানের পরামর্শ দিলেন শুভেন্দু। এরপর হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য, এদের কিছু হলে আগুন জ্বলবে। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন ধরে যৌথ সংগ্রামী মঞ্চের অধীনে আন্দোলনে সামিল রাজ্য সরকারি কর্মচারীরা। এ নিয়ে মামলা বিচারাধীন শীর্ষ আদালতেও। লাগাতার দাবির মুখে রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে, কিন্তু তাতে সন্তুষ্ট নন কর্মীরা। কারণ 4% ডিএ বাড়ানোর পরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ফারাক থাকবে 42%। স্বভাবতই ক্ষুব্ধ তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, এই হারে বৃদ্ধি মোটেই গ্রহণযোগ্য নয়। যথার্থ প্রাপ্য আদায়ের দাবিতে তাই তাঁদের আন্দোলন চলছে। মঙ্গলবার শহীদ মিনারের সেই আন্দোলন মঞ্চেই পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বকেয়া আদায় নবান্ন অভিযানের ডাক দিলেন তিনি। তার সঙ্গে এই মঞ্চের নিবিড় সম্পর্ক তা উল্লেখ করে শুভেন্দুর দাবি, সম্পূর্ণভাবে নিঃশর্ত সমর্থন রয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা নবান্ন অভিযান করলে তিনি সঙ্গে থাকবেন। তাদেরকে ওই মতো ছেড়ে দেওয়া যায় না। তারা এই সরকারকে প্রথম দিন থেকে সাহায্য করেছে, কিন্তু আস্তে আস্তে 16 সালের পর থেকে এই সরকারের সত্যতা তারা বুঝতে পারার পরে তারা দেখেছে যে আমাকে মস্তক নীতিগ্রস্ত একটা সরকার আমাদেরকে শুধু বঞ্চিত করছে না, বাংলার লোকেদেরও বঞ্চিত করছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করছে, এবং কেন্দ্র বা রাজ্য সরকারের ম্যাক্সিমাম যে স্কিম অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, অ্যাজ পার আওয়ার অ্যাক্টস, সেটা হচ্ছে ডাউন ট্রোডেন পিপল, যারা বিলো দ্য পভার্টি লাইন, তাদের এই সরকারি কর্মচারীরা দেখেছে যে আবাস যোজনা একটা গরিব মানুষকে না দিয়ে তৃণমূলের নেতা তার গোয়াল ঘর দেখিয়ে নিয়ে। এই সরকারি কর্মচারীরা দেখেছে শৌচালয় নির্মাণ স্বচ্ছ ভারতে গরিব লোককে না দিয়ে কাগজপত্র দেখিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ শৌচালয়ের টাকা উঠে যাচ্ছে। এই সরকারি কর্মচারীরা দেখেছে মানরেগার চুরি। এই সরকারি কর্মচারীরা দেখেছে যে পার্মানেন্ট পোস্ট 6 লক্ষ অবলুপ্ত করছে সরকার, কন্ট্রাকচুয়াল নিয়োগ করছে 4,000 থেকে 12,000। এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র 51টা রাজ্যে ছিল, তার তালা চাবি ঝুলালো এই সরকার। সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি, 1500 টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি। এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি, পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি। পিএসসির অফিসের লোকরাই তো আমাকে ইনফরমেশন। নর্থ 24 পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা, যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন, সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন, এরাই আমাকে দিয়ে গেছে। ইউ আর দ্য লিডার অফ অপোজিশন, আপনি লড়ছেন, আপনি নেন। এইগুলো এরা দেখার ফলে মমতা ব্যানার্জি আতঙ্ক। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান, এরা আইন মেনে চালাতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব দাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি সাজির উপস্থিতিতে বলে গেছি যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার, আনকন্ডিশনাল সাপোর্ট আছে আমাদের।